শহরে ফিরলেন রুদ্রনীল ঘোষ। অভিনেতা রুদ্রনীল তিনি ফিরলেন শহরে। গতকালই জয়েন করেছেন বিজেপিতে। তারপর শহরে রুদ্রনীল কি বলছেন রুদ্রনীল? সেই কাজটা কিন্তু শুধুমাত্র টিএমসি দলের মানুষের জন্য নয়, সেটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো রাজনৈতিক পথের বা মতের যে কোনো মানুষের জন্য। সো আমি চেষ্টা করেছিলাম, বাধা এসেছে তার মাঝখান থেকে। যদি দেখেন খেয়াল করে 2016 যখন প্রায় সবাই অ্যানাউন্স করে দিয়েছে তৃণমূল সরকার পড়ে যাবে, সে সময় আমি কিন্তু একা মুখ্যমন্ত্রীর নির্দেশে, শুধু 2014 ইলেকশন নয় প্রচার করা, 2016-তে আমি একা কিন্তু গ্রামান্তরে ঘুরেছি। প্রায় 60-এর বেশি বিধানসভা কেন্দ্রে আমি একা প্রচার করেছি। তো যাই হোক, তো তারপর 2017 থেকে কী যেন একটা ঘটে এবং সুর কেটে যায় এবং কোথাও যেন দলের ওপর থেকে কন্ট্রোল মমতা বন্দ্যোপাধ্যায় যেতে শুরু করে। দলের মধ্যে ক্রমাগত মানুষের জন্য একটা সরকার আসে, মানুষের উন্নয়নের জন্য একটা সরকার আসে। দেখা যায় দলীয় কর্মী, নেতা এবং মন্ত্রীদের একাংশ তারা মানুষের উন্নতির কথা না বলে উন্নয়নের নামে নিজের ক্রমাগত উন্নতির দিকে তারা চলে গেছে। এবং উদাহরণ দিলে বুঝতে পারা যাবে যে ছেলেটির গলায়, যে কর্মীর গলায় লোকনাথের মাদুলি তাগা দিয়ে ঝুলতো, সেই জায়গায় মোটা সোনার চেন হয়ে গেল। আমরা যারা বলে বলে ক্লান্ত হয়ে গেছি, আমরা যেটা অপছন্দ করেছি 2016 সালের পর থেকেই বসে যাই কার্যত, কোনো প্রচার বা কোনো জায়গায় থাকেনি। এবং 21শে জুলাইতেও দেখতে পাননি আমাকে 2019-এর লোকসভা নির্বাচনে না প্রচার না সমর্থনে থাকা কোনো জায়গায় দেখতে পাইনি। আমার মনে হয়েছিল যে এটা পাল্টাবার দরকার। এবার যেহেতু আমার রাজনীতি করে মানে পড়াশোনাটা করে বড় হওয়া, যেটা অনেকেই জানতেন না, যেহেতু আমার হাওড়ায় কাজকর্ম ছিল, ফলত একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকগুলো দিককে ভাবনা চিন্তা করবার ছিল, একটু পড়াশোনা করবার ছিল। আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা আনতে গেলে ঠিক কোন পথে এবং কোন মতে হওয়া উচিত। যে কোনো রকম আকচাকচির বিষয় ছেড়ে প্র্যাকটিক্যাল বিষয়তে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম ভাবছেন, বিভিন্ন রকম কোয়ালিশন করছেন, ইটস দেয়ার সাবজেক্ট, তারাও তাদের মতো পথে করছে। এবং সেভাবেই সিদ্ধান্ত নিয়ে আমার গতকাল অমিত শাহের হাত ধরে, রেসপেক্টেড অমিত শাহের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। অবশ্যই মাঠে নামা, পার্টি যা নির্দেশ দেবে অবশ্যই সেভাবে মাঠে নামা এবং কাজ করবো। কেন এটা তো কোনো ব্যক্তি বিশেষ কয়েকজনের পরিচালনায় তো একটা পার্টি চলেন, ইটস এ ক্যাডার বেস পার্টি। সে তার গঠনতন্ত্র আছে, রেজিমেন্টেড পার্টি। তো পার্টি যে দায়িত্ব দেবে সেই কাজ করবো, সেটা নিয়ে মিটিং রয়েছে। আজকে ডুমুরজলায় যাওয়ার রয়েছে, এখান থেকেই বেরিয়ে চলে যাবো ভাইয়া। একবার একটু দাঁড়াও। আমাদের সঙ্গে রয়েছে তোমার সঙ্গে পরশু রাতে আমার কথা হয়েছে, তুমি মানে হঠাৎ করে চলে গেলে এবং কিভাবে ব্যাপারটা হলো যদি একটু বলো। প্রথম জায়গাটা হচ্ছে যে ভাবনা চিন্তা অনেক আগে থেকেই চলছিল। এবার হয়টাকে সেটা কোন পথে এবং কোন মতে হবে সেটার জন্য কোথাও একটুখানি বোধহয় বিবেচনা করতে হয়, ভাবনা চিন্তা করতে হয়। একটা রেজিমেন্টেড পার্টি, সেই পার্টি তার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে চলে। অনেক মানুষ বসে পরিচালক কমিটির মধ্যে তারা থাকেন। তাদের সুনির্দিষ্ট প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গকে নিয়ে। আমি পশ্চিমবঙ্গকে চিনি, পশ্চিমবঙ্গকে জানি, পশ্চিমবঙ্গকে ভালোবাসি। আমার কাছে এটা অনেক আগে আর কি। সো বাস ভাবনা চিন্তাই চলছিল, 2017 থেকেই প্রায় ভাবনা চিন্তা চলছিল, কিন্তু কোনভাবে কোন পথে হবে। তো তারপর যখন দেখতে পাওয়া যায় যে ভারতীয় জনতা পার্টির লোকজন, তাদের ওপর যখন মানুষের আস্থা বাড়ছে, 2019-এ যখন সেইভাবে বিজেপি নেতৃত্ব এই রাজ্যে কম, যেখানে কর্মীরাও কম মার খাচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, তখন মানুষ কিন্তু 19টা সিট দিয়ে দিয়েছিল। অর্থাৎ মানুষ চেয়েছে বিজেপি আসুক, বিজেপি সংগঠনের জোরে কিন্তু 19টা সিট একা নিয়ে আসেনি, মানুষ এই সংগঠনটা জোর করে তাদের হাতে তুলে দিয়েছে। সো ডেফিনেটলি এখান থেকে আমি তোমার কাছে জানতে চাইবো, যেটা সবাই বলছে যে ধরো তোমার তৃণমূল সমস্যা ছিল, তুমি দলনেত্রীর সঙ্গে কথা বলেছিলে প্রথম কথা। আমি শুধু নয়, আমার মনে হয় যে প্রচুর মানুষ কথা বলেছেন, প্রচুর মানুষ বলেছেন, ব্যক্তিগতভাবে জানিয়েছি। উনি বারবার বলেছেন রুদ্র যাদের সঙ্গে মনোমালিন্য হচ্ছে
উনি আমায় যে যে সরকারি কাজের দায়িত্ব দিয়েছিলেন তার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। নাহলে আমি কি ভাবে ভালো কাজ হতে পারে আর কি ভাবে ভালো কাজ হতে পারে না এই তফাৎটা বুঝতে পারতাম না। উনি বারবার বলেছেন ওদের ঝগড়াঝাটি করো না, অ্যাডজাস্ট করে নাও। এবার এই যেটা উনি চাইছেন সেটা ডেভেলপমেন্ট, আর যেটা ওনার দলের লোকজন চাইছেন সেটা কিন্তু ওনার ডেভেলপমেন্টটাকে আটকানো, মানে আমাকে আটকাতে গিয়ে, অর্থাৎ মানুষের উপকার আটকানো। অথচ তাদের কোনো শাস্তি হচ্ছে না, চাল ডাল ত্রাণ চুরি হয়ে যাচ্ছে ক্রমাগত, তাদের শাস্তি হয়ে যাচ্ছে না। সো আমার এই সময় থেকেই ভাবনা ঘুরতে শুরু করে যে উনি অনেস্টলি কি চান। রুদ্রদা, তোমার কি কি সমস্যা মূলত ছিল, ঠিক কোন কারণে তুমি ছেড়ে বেরিয়ে এলে? দেখো, আমার চোখের সামনে তো পরিষ্কার মানুষের সমস্যা রয়েছে। আমি একটা কাজ করতে যাব, সেই কাজটাতে মানুষের জন্য। গভর্নমেন্ট কিন্তু সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি কারণ না। নরেন্দ্র মোদীর এমন কোনো প্রকল্প নেই যেটা হিন্দু পাবে না, মুসলিম পাবে না, অমুক পাবে না, সবাই পায়। সুতরাং পার্টি কোনো মতের, পথের বা দলের কোনো কিছু নয়। ঠিক তেমনই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেইটুকু এক্সপেক্ট করেছিলাম, কিন্তু দেখা যায় যে গরিবের জন্য চাল ডাল, সেটা তিনি হিন্দু মানুষ হোক আর মুসলমান মানুষ হোক না কেন, পশ্চিমবঙ্গ সরকারের থ্রু আউটলেট হয়ে গিয়ে কিছু মানুষ পান। আমি কিন্তু পিএম কেয়ারে টাকা দিইনি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে, আমার রাজ্যটাকে ভালোবাসি বলে আমি এখানে টাকা দিয়েছিলাম। যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাড়ি বানাবার গরিব মানুষের টাকা, টয়লেট বানাবার টাকা, যখন সেটা বাংলা আবাস যোজনার পথ ধরে ঘুরে চুরি হয়, তখন কান ধরে ওঠবোস করলে শাস্তি হয়। এটা কি শাস্তি? রুদ্রদা, সেক্ষেত্রে তোমাকে অনেকেই অনেক প্রশ্ন করছে, বিজেপি কেন? মানে তুমি বেরিয়ে আসতে পারতে, তুমি হয়তো কোনো রাজনৈতিক পার্টির সঙ্গে নাও যুক্ত হতে পারতে, বিজেপি কেন? প্রথমত হচ্ছে যে আমি আমারটা নিয়ে যদি ভাবতাম তো তাহলে হরিশ মুখার্জি স্ট্রিটে অনেকের যেমন অনেক বাড়ি হয়েছে, সেরকম 10 গুণ আমার বাড়ি হতো। প্রথমত তাদেরকে উদ্দেশ্য করে বলা, তাদের থেকে বড় বড় বাড়ি করতে পারতাম। আমি সেটা ভাবিনি। তো বরাবরই আমি মাঠে নামা ছেলে, আমি সেখানে বরাবরই কাজটা করতে পারতাম। তাই পরিষ্কার পছন্দ হয়নি। মানুষের জন্য কাজ করব, এতে আমার কিসে প্রেম হবে এটা তো আমার ব্যক্তিগত বিষয়, কেউ তো আমায় ঠিক করে দেবে না। যেমন পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষকে আজকের দিনে ঠিক করে দিতে হচ্ছে না যে কেন বিজেপি, তারা ঠিক করছেন। কেন 19টা দিয়েছেন আপনি, কেন এতদিন ধরে 34 বছর ধরে প্রচুর কথা বলে আসা আবার সিপিএমকে কিছুই দিলেন না, এটা মানুষ ঠিক করছেন, আমরা কেউ নয়। আমি সয়েলে মেশি করতে পারি অভিনয়, হতে পারে আমারটা গ্ল্যামার জগৎ, কিন্তু আমার বন্ধুদের মধ্যে যেমন লকেটও কিন্তু মহিলা কমিশনে ছিল, সে ভালো কাজ করতে চেয়েছিল, সে পারেনি বলে বিরক্ত হয়ে গিয়ে আজকে লকেট চ্যাটার্জি হয়েছে। যে কোনো রাজনৈতিক দলে প্রচুর পুরুষ এবং মহিলা কর্মী রয়েছেন, যে কোনো রাজনৈতিক দলের, যারা আমার বন্ধু লকেটকে সম্মান করে, লকেট চ্যাটার্জি হবার চেষ্টা করে পশ্চিমবঙ্গে। এবং রুদ্রদা, তোমার কাছে যেটা প্রথমেই শুরু করলাম, যে তুমি তোমার জন্মদিনের দিন প্রথম একটা আভাস দিয়েছিলে যে তুমি ফেব্রুয়ারি মাসে এই সিদ্ধান্ত জানাবে, কিন্তু ফেব্রুয়ারির আগেই আমরা জেনে গেলাম। সেক্ষেত্রে তুমি হট করে চলে গেলে, মানে এইটা কিরকম হলো? না, প্রথম হচ্ছে যে হট করে নয়, যদি আমরা কেউ খাবার খাই দেখে মনে হয় হট করে খাচ্ছি, কিন্তু অনেকক্ষণ ধরে রান্না হয়। বললাম যে 2016 হাড়ভাঙা পরিশ্রম করে ইলেকশনে খাটবার পর থেকে 2017 থেকে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যেখানে যারা দোষ করছে, অন্যায় করছে, তাদের প্রমোশন হচ্ছে বা তাদের শাস্তি হচ্ছে না। এটা দেখে দুর্নীতিটা বাড়তে শুরু করে, এবং হুইচ ইজ, যেটাকে টলারেট করা যায় না। দিস ইজ ভেরি সিম্পল। সো একজন সুস্থ মানুষ হয়ে আমি একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি, বারবার জানিয়ে যাচ্ছি এবং কোনো শাস্তি হচ্ছে না, আমাকে বলা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে। তো তার মানে এটা আমি কি করব? একেবারেই তাই। রুদ্রদা, কাল কি হলো? মানে কালকে বেশ কিছু বিজেপিতে যারা জয়েন করলেন, একসাথে গেলেন, সেখানে কিন্তু তোমাকে আমরা দেখিনি। মানে কালকের ঘটনাটা কি হলো? প্রথমত যে আমার বাড়ি হচ্ছে হাওড়া, আমি আমার বাড়িতে হাওড়াতেই রাজনৈতিক কাজকর্ম করছিলাম, ঠিক আছে, ভারতীয় জনতা পার্টির হয়েই কিছু কাজকর্ম করছিলাম। ওখানের আমার বন্ধু বান্ধবের সঙ্গে বসে আমি মিটিং করছিলাম, যারা পুরনো মানুষ তাদের সঙ্গে মিটিং আমি করছিলাম। কি প্রবলেম রয়েছে, হাওড়ায় লোকে পা দিলেই বুঝতে পারবে যে কোনো সুস্থ মানুষ হাঁটতে কি পা ভেঙে যাবে। এত সুন্দর কর্পোরেশনের অবস্থা যে 2 বছর ধরে নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, কারণ যদি হেরে যান, ঠিক আছে। তো যাই হোক, সেই অঞ্চল পরিদর্শন করছিলাম। তো এমন জায়গায় ছিলাম যেখানে নেটওয়ার্ক ওয়াজ ভেরি পুয়ার, এবং তারপর যখন আমি বাড়ির বাইরে বেরিয়ে এসে আবার যখন এলাকায় বেরিয়ে, তখন বেশ কিছু টেক্সট ঢুকতে দেখি। কারণ কালকে রাজীব বন্দ্যোপাধ্যায়, রথিন্দা, বৈশালী, পার্থবাবু, প্রবিদ্যা এবং আমি এই সিদ্ধান্তগুলো কিন্তু কেন্দ্রীয় স্তর থেকে দ্রুত নেওয়া হয়। ফলত আমার কাছে
সেই টেক্সট যখন আসে তখন কিন্তু আমি খেয়াল করিনি, কারণ আমার নেট পুয়ার ছিল। বেরিয়ে আসার পর যখন টেক্সট আসে তখন আমি দেখতে পাই যে 4টের সময় চ্যাটার্ড ফ্লাইট ধরতে গেলে আমি আদপেই পৌঁছাতে পারবো না, কারণ আমি না আই কার্ড নিয়ে বেরিয়েছি না মানি ব্যাগ, খুব সাধারণ একটা পোশাকে। সো আবার টালিগঞ্জে আসতে গিয়ে আমি পারবো না, ফলত আমি জানিয়েই দিই আমি জানি না পৌঁছতে পারবো কিনা। দেন আমাকে রেসপেক্টেড কৈলাই বিজয়বর্গী স্যার এবং রাজীব আমার সঙ্গে কথা বলে বলে রুদ্রদা ইমিডিয়েটলি যদি না হয় তাহলে পাশের ফ্লাইটটার টিকিটটা আমরা করছি, বন্দোবস্ত করে নিচ্ছি, ওইটাতেই তাহলে যেতে হবে, 15 মিনিট এদিক ওদিক হবে। সো খুব সিম্পল, জয়েন করাটা নিয়ে কথা, তারা ডেকে পাঠিয়েছেন, তারা ভেবেছেন ইটস এনাফ, জয়েন হয়েছে, এবার কাজ শুরু। আজ